প্রথমে সকলকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে সিএনএস এর পর্দায় যুক্ত হয়েছেন সাফির, সমাজকর্মী সাফির। আপনার সামনে বিস্তারিত জানানোর জন্য যে জেহাদিরা সরস্বতী পুজো বন্ধ করে দিচ্ছে এমনই ন্যারেটিভ চালাচ্ছে বিজেপি, এটা কতটা সত্য? এবং এর আগেও আমরা দেখেছি যে এরকম ন্যারেটিভ চালানো হয়েছে হাওড়া জেলার উলবেড়িয়াতে, এখন আবার চালানো হচ্ছে জগদীশ কলেজে। এই দুটো কতটা সত্য? এবং আপনি গিয়েছিলেন গ্রাউন্ড রিপোর্ট করতে, কতটা সত্য পেয়েছেন সেটি আপনি একটু জানান। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের রাজনৈতিক পট পরিবর্তন, যে কেন্দ্রে বিজেপি আসার পর থেকে মুসলিমদের বিভিন্ন বিষয়কে সামনে এনে, মুসলিমদের সামনে এনে রাজনীতি চলছে। সবচেয়ে বড় কথা 2017 সালেও এই যে এখন আমরা দেখতে এই সরস্বতী পুজোর যে এই এক সপ্তাহ ধরে কোথায় হরিণঘাটার কথা তুলে, কোথায় যোগেশচন্দ্রের কথা তুলে, এবং এর আগে 2017 সালে উলুবেড়িয়ার 63 হাই স্কুলের বিষয় ছিল, সেটাকে সামনে এনে বেশ কয়েক বছরের বিজেপির নেতা এবং এখনো বলে যে তৃণমূল সরকার, জিহাদি সরকার, মোল্লা সরকার, তারা পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো করতে ইচ্ছে না। এটা সামনে আপনারা দেখতে পেয়েছেন যোগেশচন্দ্র ল কলেজ আর হরিণঘাটার বিষয়। 2017 সালে এইরকমই এক বিষয়কে সামনে নিয়েছে ন্যাশনাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, বিজেপির আইটি সেল এবং বিজেপির এখানে নেতারা, আরএসএস এর নেতারা সবাই বারবার কয়েক বছর ধরে এই কথা বলেছে যে রাজ্যে সরস্বতী পুজো হতে দেয় না, এবং উলুবেড়িয়ার বিষয়টাকে হাতিয়ার করে। উলুবেড়িয়ার বিষয়টা যেটা ছিল 63 হাই স্কুল, যেটা পাঁচলা থেকে পশ্চিম দিকে প্রায় 7-8 কিলোমিটারের ভিতরে, এবং উলুবেড়িয়া থেকেও যে ডান দিকে বাণীমনের রাস্তা থেকে চলে যাচ্ছে, ওখান থেকেও যাওয়া যায়। তো ওখান থেকেও ওই 7-8 কিমি ভিতরে। তো ওই স্কুলটা অ্যাকচুয়ালি যে জায়গাটা আছে ওখানে মুসলিম অধ্যুষিত এলাকা। ওখানে স্কুলটা হওয়ার পর থেকে, মানে 69 সালে তৈরি, 1900, তারপর থেকে প্রতি বছরই ওখানে সরস্বতী পুজো হয়ে এসেছে, হচ্ছে। এবং 90% বেশি, প্রায় 95% কাছে মুসলিম এলাকা। মুসলিম ছাত্রছাত্রীরাই সবকিছু করে, চাঁদা দেয়। যেমন আমরাও যখন স্কুল কলেজে পড়াশোনা করেছি, আমরাও চাঁদা দিয়েছি, সরস্বতী পুজো হয়েছে। সেই রকম ভাবে 95% ওই মুসলিমের অধ্যুষিততে মুসলিমরা চাঁদা দিয়েছে, সব করেছে, সব হয়েছে, এবং বারবারই সেটা হয়েও এসেছে। কিন্তু 2016 সালে, মানে 17 সালে সরস্বতী পুজোটা হচ্ছে জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির এই যে 1-2 তারিখ করে যেমন হয়, তো 16 সালে ওইটা ওই নভেম্বর বা অক্টোবর মাসের এইরকম করে ওরা সাংস্কৃতিক উৎসবের অঙ্গ হিসাবে নবী দিবস করতে চেয়েছে। মুসলিম ছাত্রছাত্রী তারা সবসময় সরস্বতী পুজো করে এসেছে, করছে, এবং তা অনেক অনেক স্কুলেতে নবী দিবস পালন করা হয় যেখানে মুসলিম ছাত্রছাত্রী বেশি আছে। এখানে 95%, 90+ ওপর মুসলিম ছাত্রছাত্রী তারা নবী দিবস করতে চেয়েছিল, এবং সেই হিসাব মতো যেটা তারা নবী দিবস হেডমাস্টার অনুমতি দিয়েছে, হচ্ছে, হবে। শিখ নবী দিবসের হওয়ার আগের দিনে রাত্রেবেলা ওখানে যে প্যান্ডেল করেছিল সেই মাঠেতে, স্কুল মাঠে প্যান্ডেল ভেঙে দেওয়া হয়, এবং সেখানে একটা উত্তেজনার সৃষ্টি হয়। তারপরের দিনেতে যথারীতি মুসলিম অভিভাবক, এলাকার মানুষ জড়ো হয়েছিল। তারপরে কি হলো, যে হিন্দু পক্ষরা তারা বললো এখানে নবী দিবস হবে না, করতে দেবো না। মূলত এখানে বিজেপির লোক, আরএসএস এর লোক বলা যায়, কেন রাতের বেলা প্যান্ডেল ভেঙে দেওয়া, এটা কিন্তু এই উস্কানি, এই বার্তাগুলোই এক প্রকার আরএসএস উগ্র হিন্দুত্ব তারাই করে, তারাই করেছে এবং করতে দেয় না। তারপর থেকে প্রশাসন তারা কি করলো, যে ওখানে নবী দিবস বন্ধ করে দিল, সেখানে নবী দিবস হলো না। সেম কন্ডিশন যখন এই ফেব্রুয়ারি মাস 17 সালে আসলো, এই 1-2 তারিখে যেমন হয় বা এতে, তখন কি করলো, সরস্বতী পুজোর অনুমতি চাইলো, এ করলো। প্রশাসনের তরফ থেকে বললো যেহেতু ওখানে নবী দিবস হয় না, কোন রকম ধর্মীয় প্রোগ্রাম স্কুলে হবে না, বন্ধ থাকবে। এইটাকে হাতিয়ার করলো বিজেপি, আরএসএস এবং তথাকথি আমাদের হলুদ মিডিয়া। তারা কি করলো, এটাকে ব্যাপকভাবে প্রচার শুরু করলো যে পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো হতে দিচ্ছে না, মোল্লা জিহাদিরা বাধা দিচ্ছে। তার সঙ্গে আমাদের রাজ্য সরকার, তৃণমূল সরকার, মুখ্যমন্ত্রী সবাই জড়িত আছে। ন্যাশনাল মিডিয়া, বিজেপি, তাদের মুখপাত্র সবাই সমগ্র হয়ে, এবং সবচেয়ে বড় কথা 8-9 কিলোমিটার দূর থেকে দুবার ছাত্রছাত্রীদের নিয়ে এসে হাইরোড অবরোধ করা হয়েছে। মানে যে কটা হিন্দু ছাত্রছাত্রী ছিল তাদেরকে নিয়ে এসে হাইরোড অবরোধ করা হয়েছিল।
যখন নবী দিবস করতে দিল না, প্রশাসন থেকে বন্ধ ছিল। তা কি বলছেন? তাহলে 2017-র ছোঁয়া কি 2025-এ দেখা যাচ্ছে? বুঝতে পারছি না, একটু জোর করে। 2017 সালের ছোঁয়া 2025 সালে কি আবার সেই সেমই জিনিস দেখা যাচ্ছে? হ্যাঁ, সেই রকমই ন্যারেটিভ চালানো হচ্ছে, মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এবার সেই টাইমে হাইরোড অবরোধ করলো, কিন্তু যখন নবী দিবস হলো না, প্রশাসন বাধা দিল, তখন কিন্তু মুসলিমরা, যেহেতু 90% ওপর ওখানে পড়াশোনা করে, তারা কিন্তু ছাত্রছাত্রীরা হাইরোড অবরোধ করলো না, মুসলিম গার্জেনরা হাইরোড অবরোধ করলো না। তারা শান্তির স্বার্থে, ঐক্যের স্বার্থে, বিদ্যালয় যেখানে পড়াশোনার জায়গা তার স্বার্থে তারা হাইরোড অবরোধ করলো না। কিন্তু ওই 5%, 6%-এর ছাত্রছাত্রীদেরকে উস্কে তারা স্কুল ড্রেস পরে দুবার হাইরোড অবরোধ করেছিল। এবং একমাত্র বিবিসি সংবাদ ছাড়া কেউ কিন্তু এই কথাটা লিখেছিল না যে এখানে মুসলিম এলাকা, মুসলিম ছাত্রছাত্রীরা তারা নবী দিবস করতে চেয়েছিল, সেটা করতে দেওয়া হয়নি বলে প্রশাসনের তরফ থেকে নবী দিবস, সরস্বতী পুজো দুটো জিনিসই বন্ধ রাখা হয়েছে। এই সংবাদ মাধ্যম ছাড়া কেউ কিন্তু এই সত্য সংবাদ পরিবেশন করেছিল না। যখন ফেব্রুয়ারি মাসের 7-8 তারিখ হতে যায়, সামনে মাধ্যমিক পরীক্ষা, পুরো স্কুল বন্ধ হয়ে পড়ে রয়েছে, আমি বিষয়টা চেক করতে গিয়েছিলাম। তারা আসার পরে দুটো সংবাদ মাধ্যমে খবর পরিবেশন হওয়ার পর মুখ্যমন্ত্রীর কাছে খবর যায়, তারপরে সেখানে অ্যাডমিট দেওয়া হয়, পরীক্ষা যথারীতি শুরু, স্কুল খোলা হয়। এই ছিল তেয়াট্ট হাই স্কুলে সেই বিষয়টা, সেই মিথ্যা, যেভাবে আইটিসিএল মিথ্যা খবর প্রচার করে, বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি দ্বারা মিথ্যা খবর প্রচার করা হয়, এই মিথ্যা খবর এখনো সেই তেয়াট্ট হাই স্কুলে প্রচার করছে। তার সঙ্গে সঙ্গে যোগেশচন্দ্র ল কলেজ এবং হরিণঘাটের বিষয়টা ঢুকিয়েছে। যোগেশচন্দ্র ল কলেজের সাবির আহমেদ, তাকে কিভাবে জড়ানো হলো? মুসলিম নাম বলে কি এত হাইলাইট করা হলো তার নাম? আসলে যোগেশচন্দ্র ল কলেজে যে ঘটনাটা, সেই ঘটনাটাই সাবির আহমেদ একজন তৃণমূলের ছাত্র সংগঠনের তিনি প্রত্যক্ষ প্রতিনিধি, তিনি ওই কলেজের প্রাক্তনী এবং তিনি সংগঠনের স্বার্থে বিভিন্ন কাজে কলেজে যোগদান করে যুক্ত রয়েছে। সাবির আহমেদের সঙ্গে সঙ্গে আর একটা নাম রিয়া বলে, সেই নামটাকে হাইলাইট করা হয়নি যেহেতু সে মুসলিম, কিন্তু বিজেপির আইডি সেল এবং ওয়েস্ট বেঙ্গল বিজেপির পেজে, শুভেন্দুর পেজে, সুকান্ত মজুমদারের পেজে, শুধু এদের পেজে নয়, আমাদের যে তথাকথিত মেইনস্ট্রিম মিডিয়া তাদের প্রতিটার পেজে, এমনকি একটা মেইনস্ট্রিম মিডিয়া আর বাংলা, সে লিখেছে জেহাদি ফতোয়া দিল, জেহাদি সাবির ফতোয়া দিয়ে বন্ধ হচ্ছে সরস্বতী পুজো। সম্পূর্ণ কোনো সম্পর্ক নেই হচ্ছে সাবির আহমেদের সঙ্গে পুজো বন্ধ করা। কিন্তু সাবির নিজে পুজো করছে। হ্যাঁ, সাবির নিজে পুজো করছে, শুধু পুজো করছে না, প্রতি বছর সে পুজো করে আসছে। সে কয়েক বছর, বিগত মানে 13-14 বছর ধরে সে নিয়মিত পুজো করেছে, এবারেও সে পুজো করেছে। পার্শ্ববর্তী যে আছে, পার্শ্ববর্তী যেখানে তাদের পুজো করতে আসলে সাবির হচ্ছে জেনারেল বিষয় নিয়ে পড়েছে, ডে কলেজের প্রতিনিধি। আর যে বিষয়টা হয়েছে এটা ল কলেজের যোগেশচন্দ্র, সেই ল কলেজের বিষয়, এবং দুটো গ্রুপ, একটা হচ্ছে ল কলেজ, একটা হচ্ছে ডে কলেজ। কাদের গ্রুপে কারা, কলেজের ভিতরে একটা জায়গা রয়েছে যেখানে নিয়মিত পুজো করা হয়, সেই জায়গাটাই কারা পুজো করবে, ডে কলেজের করবে না ল কলেজের করবে। অ্যাকচুয়ালি বলা যায় উনি যে প্রিন্সিপাল আছেন, সেই প্রিন্সিপাল সাহেব লিখিত ভাবে বিজেপির মুখপাত্র এবং বিজেপির যে তথ্যচিত্র যে সেল আছে তার তিনি পদে রয়েছেন, এবং এর আগে তিনি বিভিন্ন বিষয়ে ডিবেট করেছেন। তো বিজেপির যারা ছাত্র সংগঠনের বিজেপি মনোভাবাপন্ন, তারা ল কলেজের প্রতিনিধি হয়ে বেশি রয়েছে, তারা চায় যে তারা পুজোটা করবে, যেখানে সাবিরের নেতৃত্বে, রিয়ার নেতৃত্বে তারা ওখানে পুজো করতে চেয়ে একটা মানে ডেপুটি, মানে নিজেদের দখলদারিত্ব যে দখল করা, সেই দখল করেছিল। কিন্তু সেটাতে মানে প্রত্যক্ষভাবে যিনি অধ্যক্ষ আছে তার হচ্ছে নির্দেশনায়, তার মদতে কেসটাকে যে না এখানে ল কলেজের করবে, এবং যেহেতু সাবির মুখ, সেই সাবির মুখটাকে মুসলিম মুখ, জেহাদি মুখ বানিয়ে দিয়ে পুরো এখানে একটা ন্যারেটিভ চালানো হয়েছে। এবং পরিষ্কার ভাবে মানে মিডিয়ার যে খবর হয়, যেগুলো লেখা খবর, সেই লেখা খবরে লিখছে ডে কলেজ
আর হচ্ছে যোগেশচন্দ্র ল কলেজের লড়াই। আর কিন্তু ভিডিও ভিজুয়ালে যখন বলছে তখন সাবিরকে বাধা দেওয়া হয়েছে, উস্কানি দেওয়া হচ্ছে, এবং সেটা আজকে 3 তারিখ হয়ে গেল, সরস্বতী পূজার শেষ দিন, আজকে পর্যন্ত বিভিন্ন মিডিয়া সেটাই চালাচ্ছে যে সাবির পুজো হতে দেয় না। কিন্তু কোনোখানেই পুজো হতে দেওয়া নয়, পুজো চলেছে হচ্ছে দুটো কলেজের ঘটনা। এবং এই সঙ্গে সঙ্গে বলবো যে বিজেপি, যে শুভেন্দু অধিকারী, যে সুকান্ত মজুমদার, এরা এই যোগেশচন্দ্র ল কলেজে সাবির যেহেতু তৃণমূলের ছাত্র সংগঠনের একটা অন্যতম মুখ, কয়েক বছর ধরে ওই কলেজের প্রতিনিধিত্ব করে এসছে জিএস দাদা, সেটাকে সাবির বলে হাইলাইট করেছে। কিন্তু সেম ঘটনা নন্দীগ্রামের সীতানন্দ কলেজ, নন্দীপুরের বাস স্ট্যান্ডের গায়ে নন্দীগ্রামের সেই সীতাপুরের কলেজেও পুলিশি পাহারায় হচ্ছে সরস্বতী পূজা হয়েছে। সেটা কিন্তু কোনো মিডিয়া হাইলাইট করেনি, তুলে ধরেনি। কোনো আইটি সেল বা কোনো সেলিব্রিটি, তথাগত সেলিব্রিটিদেরকে বলতে দেখছি, নতুন নতুন সেলিব্রিটি, তারাও হয়তো পরবর্তীকালে টিকিট পাবে, যেটা আমরা দেখেছি হাইকোর্টের উকিল টিকিট পেয়েছে, আরো আমরা দেখেছি সুপ্রিম কোর্টের উকিলরাও বিজেপির টিকিট পেয়েছে, বিজেপির লোগো নিয়ে পদে গেছে। তারাও হয়তো সামনে 26শে ভোটে বিজেপির টিকিট পেতে পারে। তারাও বিজেপির সুরে সাবিরের নাম নিয়ে হরিণঘাটারও বিষয়টাকে তুলে ধরে তারা বক্তব্য দিচ্ছে। এবং সেই যে সীতানন্দ কলেজ নন্দীগ্রামে, তার কথা বলছে না, সেখানেও দুটো গ্রুপের ঝামেলা, বিজেপি গ্রুপের ঝামেলা, তৃণমূল গ্রুপের ঝামেলা, সেখানেও পুলিশ পোস্টিং এ পুজো হচ্ছে। এটা কোনো আমাদের বাংলার সেই সুবুদ্ধি সম্পূর্ণ যারা বিজেপির কথা মতো চলে, যারা মুসলিম নাম শুনলে এক প্রকার মৌলবাদী ফতোয়া দেয়, যে এক প্রকার ঘৃণা হিংসার ফতোয়া দেয় মুসলিম নাম শুনলে, তারাও কিন্তু সেই নন্দীগ্রামের যে শুভেন্দুর গড়, যে শুভেন্দু মানে হিন্দুত্ব বিষয় তুলেছে, হিন্দুত্বর গড় কলেজে সেই বিজেপির রাজত্বের যেখানে চলছে শুভেন্দুর রাজত্ব, তার কলেজে, তার এলাকার কলেজে পুলিশ পাহারা দিয়ে যে সরস্বতী পুজো হচ্ছে, সেটা কিন্তু কেউ বলছে না। কেন? সেখানে দুই পক্ষ হিন্দু এবং সবাই হিন্দু, নামগুলো হিন্দু, তাই সবাই চুপ, আমাদের সুশীল সমাজ চুপ, আমাদের প্রচারিত যে মিডিয়া তারাও চুপ। সেখান থেকে রসদ পাবে না, টিআরপি বাড়বে না, তাই সেটাকে হাইলাইট করা। একদম যেটি লাস্ট প্রশ্ন আপনাকে করতে চাই, সেটি হচ্ছে যে এখানে সাধারণ মানুষকে যেভাবে বোঝানো হচ্ছে যে মুসলিম সরস্বতী পুজো হিন্দুদের করতে দিচ্ছে না, এইটা বাস্তব চিত্র কি? বাস্তব চিত্র একদম উল্টো। এবং সবচাইতে বড় কথা হচ্ছে সাধারণ মানুষ মিডিয়া যেভাবে গিলাচ্ছে সেভাবে গিলছে, এবং অনেকেও জানে যে মিডিয়া এই বিষয়ে মিথ্যা কথা বলছে। যেমন যদি কোনো জায়গায় রাজনৈতিক ভাবে ঝামেলা হয়, আমাদের মিডিয়া এমন হয়ে গেছে যে 5-6 রকম যদি বাংলার মুনিস্ট্রি মিডিয়া ধরি, তারা এক একটা, কেউ টিএমসি কথা হচ্ছে চেপে দিতে চায়, কেউ বিজেপির কথা চেপে দিতে চায়, কেউ বামফ্রন্টের কথা চেপে দিতে চায়, কেউ আইএসএফ এর কথা চেপে যায়। 4-5 রকম মিডিয়ার 4-5 রকম কথা হয়, কথা বলে, বিভিন্ন রকম তথ্য উঠে। কিন্তু যখন কোন রকম ভাবে মুসলিম কোনো ক্লু নাম থাকে, সব মিডিয়া, অধিকাংশ মিডিয়া এক রকম ভাবে প্রচার করতে থাকে। সেই রকম ভাবে সাধারণ মানুষেরও বোঝা উচিত, জানা উচিত, দেখা উচিত, এবং তাদেরও যে মিডিয়া সত্য বলছে না মিথ্যা বলছে যাচাই করা উচিত। সেই ঘৃণার রাজনীতি, হিংসার রাজনীতি, বিদ্বেষের রাজনীতি যেভাবে প্রচার হয়ে আসছে, এবং একটা পক্ষ থেকে বারবার সেটাকে প্রচার করা হচ্ছে হিংসার জন্য, ঘৃণার জন্য, এবং সেটাকে হিন্দু মুসলিম ভাগ ডিভাইডেড করে, যেটা উত্তরপ্রদেশ, গোপালায়, গুজরাট, মধ্যপ্রদেশে আছে, সেই হিংসা বাংলাতে আমাদের নজরুল, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, চৈতন্য দেবের বাংলাতে অশান্তি তৈরি করছে। সবচেয়ে বড় উদাহরণ এই কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে মারা গিয়েছে। প্রথমত যে মিডিয়াগুলো আমাদেরকে দিন রাত সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য খবর দেখায়, টিআরপি বাড়ানোর জন্য খবর বলে, তারা কিন্তু প্রায় একদিন খবর চেপে গিয়েছিল। এবং বিভিন্ন যে এখনো সত্য খবর পরিবেশন করে এমন খবর ব্যক্তিরা আছে, তারা প্রচার করেছিল যে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে মারা গিয়েছে, কুম্ভ মেলায় এরকম পদপিষ্টর ঘটনা ঘটেছে। প্রথমত সেই মিডিয়াগুলো যারা দিন রাত এই মুসলিম ঘৃণা ছড়ায়, তারা বলেছিল ফেক খবর, ভুল খবর, মিথ্যা খবর। তারা টুইট করেছিল, যারা খবর পরিবেশন করে একদম সেজে গুজে স্টুডিওতে এসে চিল্লামিল্লি করে আমাদের সামনে খবর পরিবেশন করে, সেই তারা প্রথমে তাদের যে প্রভু বলা যায় এখন, তাদের সবকিছু কথা রং মেখিয়ে
একদম মশলাদার করে বলছে না ফেক খবর তারা টুইট করেছিল। এবং মুখ্যমন্ত্রী ঠিক, ঠিক, যোগী হ্যাঁ, আদিত্যনাথ, যাকে দেবতা মুখ্যমন্ত্রী বলা হয়, তিনিও পোস্ট করেছিল না আফওয়ামে কেউ কান দিবেন না, সব ফেক খবর। কিন্তু 24 ঘন্টা পর সেটাকে দেখা গেল না সলিড খবর। এবং এখন বলা হচ্ছে 30 জন মরেছে, কিন্তু আমাদের যে বিভিন্ন শঙ্করাচার্যরা আছেন, বিভিন্ন সাধুরা আছেন, তারা বলছেন 1,500 মতো মরেছে। আমরা দেখেছি যে কয়েকটা মিডিয়া যারা ঘৃণা ছড়ায়, তারপরেও তারা যখন এই সত্য খবর তুলতে গেছে, কেন কুম্ভে কোনো মুসলিম অ্যাঙ্গেল নেই, সব হিন্দু অ্যাঙ্গেল, তাদেরকে হাসপাতালে রিপোর্ট করতে দেওয়া হয় না, তাদেরকে বলেছে এফআইআর করবো, থানায় ঢুকিয়ে দেবো। মানে এখন যে মিডিয়া, যে নেতারা দিনরাতে বিষ ছাড়িয়ে ঘৃণা ছড়িয়ে হিন্দু মুসলিম করতো, তারা হিন্দুর বিষয়েও হিন্দুদেরকে বোকা বানাচ্ছে, মিথ্যা ছড়াচ্ছে। এখান থেকে হিন্দু ভাই বোন যারা শুভবুদ্ধিমান সম্পূর্ণ আছেন, বিচার করেন, শিক্ষিত আছেন, তাদেরকে বলবো এই প্রচলিত মিডিয়া যে কথা বলছেন আপনারা তার জবাব দিতে শুরু করুন, সামনে এসে তার প্রতিরোধ গড়ে তুলুন। না হলে এমন দিন আসছে আপনিও মারা গেলে আপনার খবর কেউ চেপে যাবে, আপনার যে কোনো বিষয় এই মিডিয়াও কিছু বলবে না, লুকায়িত করবে। এতক্ষণ সিএনএস এর পর্দায় আপনারা দেখলেন বিশিষ্ট সমাজসেবী সাফির। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সকলের কাছে সত্যটি তুলে ধরার জন্য।